বন্ধুরা, তোমরা কি জানো সনাতন ধর্মে আমরা গোবর্ধন পূজা কেন করি? আর কেনই বা গোবর্ধন পূজাতে 56 রকমের ভোগ আমরা দেই, বলতে পারবে? চলো আজকে খুব ছোট করে ছোট্ট কৃষ্ণের একটা লীলা বলে ফেলি। একদিন আমাদের ছোট্ট কানাই দেখলো বৃন্দাবনবাসীরা দেবরাজ ইন্দ্রের পুজো করছে। তখন আমাদের ছোট্ট কানাই সমস্ত বৃন্দাবনবাসীদের ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা ইন্দ্রের পুজো কেন করছো? গ্রামবাসীরা হেসে বলল, ও আমার ছোট্ট কানাই, আমাদের জীবনে ইন্দ্রের আশীর্বাদ যে খুবই গুরুত্বপূর্ণ, আর তার আশীর্বাদেই তো আমাদের পুরো বৃন্দাবন এত সুজলা সুফলায় পরিপূর্ণ। ছোট্ট কানাই বলল, আমাদের জীবনে ইন্দ্রের থেকেও বেশি গোবর্ধন পর্বত, বৃন্দাবনের গাভী, প্রকৃতি গুরুত্বপূর্ণ বেশি। তোমরা ইন্দ্রের পুজো না করে গোবর্ধন পর্বতের কেন পুজো করছো না? গ্রামবাসীরা কৃষ্ণের কথা শুনে একে অপরের সঙ্গে আলোচনা করে সবাই ঠিক করলো যে তারা ইন্দ্রের পুজো না করে গোবর্ধন পর্বতের পুজো করবে। সেই মতো তারা গোবর্ধন পর্বতের পুজো শুরু করে দিল। এদিকে দেবরাজ ইন্দ্র ছিলেন একজন আত্ম অহংকারী দেব। এই কাণ্ড দেখে ইন্দ্র তো প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভাবলেন, একটা বাচ্চা ছেলের কথা মতো বৃন্দাবনবাসীরা আমার পুজো বন্ধ করে কোন এক পাহাড়ের পুজো করছে। বৃন্দাবনবাসীদের তো আমার ক্ষমতা বোঝাতেই হবে। তিনি বৃন্দাবনের আকাশে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে দিলেন। প্রবল বৃষ্টি ও ঝড়ে চারিদিক জলাময় করে দিল। বৃন্দাবনে হঠাৎ এত ঝড় বৃষ্টি দেখে গ্রামবাসীরা বুঝতে পারে এটা নিশ্চয়ই দেবরাজ ইন্দ্রের কাজ। কি করবে ভেবে না পেয়ে সবাই কৃষ্ণের কাছে গিয়ে সহায় প্রার্থনা করল। কৃষ্ণ হাসি মুখে বলল, তোমরা ভয় পেও না, আমাদের গোবর্ধন পর্বত রয়েছে তো, তিনি আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। কৃষ্ণ তখন গোবর্ধন পর্বতকে প্রণাম করে শান্তভাবে তার বাম হাতের কেনো আঙুল অর্থাৎ কনিষ্ঠ আঙুল দিয়ে সুবিশাল গোবর্ধন পর্বতকে সম্পূর্ণ তুলে নিলেন। এদিকে সমস্ত গ্রামবাসী তো কৃষ্ণের এই কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেল। কৃষ্ণ কিভাবে তুলে নিল? কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা এই ভাবনা চিন্তা না করে সেই পর্বতের নিচে সকলে মিলে আশ্রয় নিলেন। সাথে বৃন্দাবনের গাভী ও অন্যান্য প্রাণীরা অর্থাৎ সম্পূর্ণ বৃন্দাবন আশ্রয় নিল সেই গোবর্ধন পর্বতের নিচে। হরে কৃষ্ণ। এতে দেবরাজ ইন্দ্র আরও ক্ষেপে গিয়ে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি দিলেন 7 দিন ধরে। কিন্তু কৃষ্ণ সবাইকে নিরাপদে রাখলেন, কাউকে একটুখানির জন্য বিপদের আঁচ পেতে দেননি তিনি। 7 দিন পর ইন্দ্রদেব যখন বুঝতে পারলেন যে এই বাচ্চা ছেলে সাধারণ কোনো বাচ্চা ছেলে নয়, তখন তিনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ হাসি মুখে দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিল। তিনি সবাইকে শেখালেন অহংকার নয়, ভালোবাসা ও বিনয়ই প্রকৃত শক্তি। এটা গেল আমাদের ছোট্ট কানাইয়ের একটা আনন্দময় লীলা। এবার বলি গোবর্ধন পর্বতকে আমরা কেন সনাতন ধর্মে পুজো করে থাকি। গোবর্ধন পর্বত এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে সমস্ত বৃন্দাবনবাসীদের রক্ষা করেছে বলে তাই আমরা তাকে পুজো করে থাকি। আর কেনই বা আমরা গোবর্ধন পুজোতে ভগবান শ্রীকৃষ্ণকে 56 রকমের ভোগ দিই? কারণ হলো যে 7 দিন ধরে দেবরাজ ইন্দ্র ঝড় বৃষ্টি দিয়েছিলেন, সেই 7 দিনের এক একটি দিনে মা যশোদা কৃষ্ণকে 8 রকমের ভোগ দিতেন। কারণ যশোদা মা ভাবলেন এত বিশাল পর্বত কানাই ধরে আছে, সে যদি দুর্বল হয়ে পড়ে সে তো অসুস্থ হয়ে পড়বে। কেননা তিনি কৃষ্ণকে ভগবান রূপে নয়, নিজের সন্তান বাৎসল্য রূপে দেখতেন। তাই তিনি প্রত্যেক দিন 8 রকমের খাবার দিতেন। তাই 7 দিনের এক একটি দিন যদি 8 রকমের খাবার দেওয়া হয়, তবে 7 দিনে মোট 56 রকমের খাবারের আয়োজন করেছিল মা যশোদা। তাই আমরা
গোবর্ধন পুজোতে চেষ্টা করি কমপক্ষে 56 রকমের ভোগের আয়োজন করা। আমি যতটা জানি ততটাই তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন। হরে কৃষ্ণ।